নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ তো আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি কি বানিয়েছি। হ্যাঁ, ছানার জিলাপি। একদম নরম তুলতুলে ছানার জিলাপি আমি কিভাবে বানিয়েছি আমি আজকে সেটাই আপনাদের দেখাবো। আর খেতে কিন্তু একদমই দোকানের মতো হয়, ভীষণই সুন্দর লাগে খেতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি, ছানার জিলাপি। প্রথমে আমি এখানে একদম জল ছড়ানো ছানা নিয়ে নিয়েছি। এই 300 থেকে 350 গ্রাম মতো ছানাটা হবে। এবারে এটা আমি কিন্তু বাড়িতে ছানাটা বানাইনি, এটা আমার কিনে আনা ছানা। আপনারা বাড়িতেও ছানা বানিয়ে এটা করে নিতে পারেন। এবারে আমি এর মধ্যে 4 চামচ, ছোট চামচের 4 চামচ ময়দা দিয়ে দিলাম। আর অল্প একটুখানি বেকিং সোডা দিলাম, এই 1/4 টিস্পুন মতো। এবারে এটাকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিতে হবে, জানে কোনো রকম কুটি বা দানা না থাকে। যত সুন্দর নরম মোলায়েম করে আপনারা মাখবেন, ছানার জিলাপি খেতে কিন্তু ততটাই সুন্দর হবে। আর একদমই শক্ত হবে না, ততটাই কিন্তু নরম হবে। খুব ভালো করে এরকম করে হাতের তালুতে করে চেপে চেপে ছানাটাকে ভালোভাবে আমি মেখে নেব। আমার তো এটা কেনা ছানা, তাই আমি জানি না এটা ফুল ক্রিম দুধে না কিসে তৈরি, তাই আমি অল্প একটু এতে ঘি দিয়ে দেব। যদি ফুল ক্রিম দুধে বানানো হয় তাহলে কিন্তু ছানাটাতে ঘি দেওয়ার প্রয়োজন নেই। আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে এটাকে মেখে নিলাম। প্রায় মিনিট 7-8 সময় ধরে ভালো করে ছানাটাকে কিন্তু মেখে নিতে হবে। দেখুন একদম কিন্তু মোলায়েম করে মাখা প্রায় হয়েই গেছে। এবারে এটা থেকে অল্প অল্প করে ছানা নিয়ে আমি লেচিগুলো তৈরি করে নিচ্ছি। এবারে আমি এটাকে লম্বা করে রোলের মতো করে নেব। ঠিক এইভাবে হাতে করে রোল করে নেব। খুব বেশি মোটা কিন্তু রাখবেন না, একটু সরুই করতে হবে, কারণ এটা কিন্তু যখন তেলে ভাজা হবে বা রস ঢুকবে তখন কিন্তু বেশ অনেকটা ফুলে যায়। ঠিক এইরকমভাবে আপনাকে বানিয়ে নিতে হবে। কানটা একটু চিপে এইভাবে লাগিয়ে দিতে হবে। এইভাবে একটা একটা করে আমি জিলাপির মতো শেপটা দিয়ে দিচ্ছি। ঠিক দেখুন কিভাবে আমি বানাচ্ছি। ঠিক এক একটা এরকম তৈরি হবে। এইভাবে সবগুলোই আমি বানিয়ে নিচ্ছি। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার গ্যাসে আমি একটা কড়াই বসালাম, তাতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হবে সেই সময় আমি ছানার জিলাপিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে দেব। এদিকে আগিয়ে দিয়েছিলাম তো, তাই একটু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তাই ওই দুটো আগে আমি উল্টে দিলাম।
দেখুন কত সুন্দর তৈরি হচ্ছে, দেখুন কত সুন্দর তৈরি হয়েছে এগুলোকে এবারে আমি উল্টে দেব। যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেল, আমি তুলে নিচ্ছি। এরকম লালচে লালচে করে ভাজতে হবে। এইগুলোও এবারে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে সবগুলোই আমি ভেজে তুলে নেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এই দেখুন। এবারে আমি একটা অন্য পাত্র নিয়ে নিলাম, তাতে আমি 2 কাপ চিনি দিলাম, আর ওই কাপের মাপে 1.5 কাপ জল দিয়ে দেব। এবারে একটা পাতলা চিনির শিরা তৈরি করছি। এবারে 2টো এলাচ আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এভাবে নাড়াচাড়া করতে করতে চিনিটা যখন পুরোটা গলে যাবে, তারপরে গলে যাওয়ার পরে মিনিট 2 আমি ফুটিয়ে নেব। পুরো চিনিটা এখন গলে গেছে, 2 মিনিট মতো ফুটিয়ে নেব। যখন একটা চিটচিটে ভাব এসে যাবে, তখন আমি গ্যাসটা কমিয়ে নিয়ে জিলাপিগুলো এর মধ্যে দিয়ে দেব। সব জিলাপিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেব, দিয়ে এইগুলোকে মিনিট 2 এখানে রসের মধ্যে আমি ফুটতে দেব। 2 মিনিট মতো ফুটে যাওয়ার পরে আমি গ্যাসটা অফ করে দিয়ে একটা ঢাকা দিয়ে আমি 1.5 থেকে 2 ঘন্টা মতো রেখে দেব। প্রায় 2 ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা ফুলে গেছে, আর রসটা মোটামুটি প্রায় সবটাই টেনে নিয়েছে। এবারে আমি আপনাদের একটা জিলাপি কেটেও দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। দেখুন কতটা নরম হয়েছে, ভেতরটা কতটা ফাঁপা হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। আর খেতেও হয় অসাধারণ, একদম দোকানের মতো। কেউ বলবে না যে এটা দোকানের নয়, বাড়ির তৈরি। তবে বাড়িতে বানালে জিনিসটা কিন্তু আপনি একদম খাঁটি পাবেন। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।